যশোর শহরের গুরুত্বপূর্ণ চারখাম্বা মোড়ে হঠাৎ করেই মাইকে শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ প্রচারের ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কে বা কারা এ মাইক স্থাপন করে ভাষণ চালু করে রেখে গেছে তা নিয়ে স্থানীয়দের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা ও সমালোচনা। কি দেখবো, আমরা তো দেখতেছি হঠাৎ ওই জায়গাটায় ৭ই মার্চের ওই ভাষণ বাজতেছে শেখ মুজিবুর রহমানের। কে রেখেছে এইটাই তো আমরা দেখতে পাইনি। হ্যাঁ, হঠাৎ করে বাইরে উঠলো, এটাই দেখ বললাম যে শেখ মুজিবের ভাষণ দেওয়া হচ্ছে, তাই জন্য আমি এখানে আসি। শেখ মুজিবের ভাষণ শুনতে হ্যাঁ, কিরা বোঝাচ্ছে আপনারা আসা আমার ছেলে ভাষণ হচ্ছিল, সেটা শুনলাম, তো আমাদের কানে আসলো, আমরা শুনে বলছি ৭ই মার্চের ভাষণ হতেই পারে, বাঁচাতে পারে কেউ না কেউ, এই আর কি। শনিবার রাত আনুমানিক ৯টার দিকে শহরের ব্যস্ত চারখাম্বা মোড়ে একটি প্রাচীরের ওপর একটি হ্যান্ড মাইক রাখা অবস্থায় দেখা যায়। সেই মাইকে ৭ই মার্চের ভাষণ বাজতে থাকে। ছোট হ্যান্ড মাইক আর রেখে কে চলে গেছে, তাতে ভাষণ হচ্ছে ৭ই মার্চে, এই শুনলাম। এই এখন এসে তো এখন তাই এখন বাংলাদেশের একটা আপনার মাস চলে, একটা বিজয়ের মাস, এটা এই মাসে তো ওটা তো চলবে, সেই উপলক্ষে বাজাচ্ছে। বিষয়টি প্রথমে স্থানীয় পথচারী ও দোকানদারদের নজরে আসে। কিছু সময়ের মধ্যেই আশপাশের মানুষ জড়ো হয়ে পড়েন এবং মাইকটি কে বা কারা সেখানে রেখে গেছে তা নিয়ে কৌতূহল দেখা দেয়। ৭ই মার্চের ভাষণ, মুজিবুরের ভাষণ শুনবো, এটা তো আসলে একটা অন্যরকম ব্যাপার যে শোনা যায় না সহজে। তখন শুনলাম, তখন আমরা কী কারণে এটা বেজে উঠলো। তারপরে ক্যালেন্ডার এসে করে দেখেন আছে ৭ই মার্চ, একটা স্পেশাল ডে, এই কারণে সেই ২৭ মার্চের ঐতিহাসিক ভাষণটা আমরা শুনতে পেলাম। মুহূর্তেই ঘটনাটি এলাকায় আলোচনার কেন্দ্রে পরিণত হয়। অনেকেই বিষয়টিকে রহস্যজনক বলে মন্তব্য করছেন, আবার কেউ কেউ এটিকে উদ্দেশ্যমূলক কর্মকাণ্ড বলেও ধারণা করছেন। এখন আমাদের জুলাই আন্দোলন হয়েছে ৫ই আগস্টে, এখন ওর পরে এখন মানুষজন এটা ভালোভাবে নিতে পারে, কয়েকজন নিতে পারে না। এখন আর কি করবো, বিষয় আর কোনো কিছু বলার নেই। এ বিষয়ে জানতে চাইলে যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ ওসি ফারুক আহমেদ বলেন, বিষয়টি সম্পর্কে তাদের কাছে আগে কোনো তথ্য ছিল না, তবে ঘটনাটি তারা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় অনুসন্ধান করা হবে। এদিকে কিছু সময় আগে পুলিশের একটি টিম সেখানে যেয়ে মাইকটি জব্দ করেছে বলে স্থানীয়দের একটি সূত্র জানিয়েছে। রোহিত হোসেন রনির তথ্য ও ভিডিও চিত্রে কাজী সাইমা, রাতদিন নিউজ। বিএনপি নেতাকর্মীদের আচার-আচরণ আরও সংযত করার আহ্বান জানিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। শনিবার বিকেলে যশোর শহরের হোটেল অরিয়ন ইন্টারন্যাশনাল চত্বরে আয়োজিত যশোর সদর উপজেলা বিএনপির ইফতার মাহফিলের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। তিনি বলেন, দীর্ঘ সময় ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করা জনগণের প্রতি দেওয়া দলের ওয়াদা কোনোভাবেই ভুলে গেলে চলবে না। বিতর্কিত কোনো ভূমিকায় অবতীর্ণ হওয়া যাবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। অধ্যাপক নার্গিস বেগম আরও উল্লেখ করেন, বর্তমানে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রয়েছে, তাই প্রতিটি কথার দায়বদ্ধতা থাকতে হবে। এ সময় তিনি নেতাকর্মীদের ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ৩১ দফার ভিত্তিতে দেশ গঠনে সততার সাথে কাজ করার নির্দেশ দেন। সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক আবদার হোসেন খান এবং বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন সহ স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ। পরিশেষে ২০২৪-এর গণ অভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। পবিত্র মাহে রমজান উপলক্ষে যশোরের স্বেচ্ছাসেবী সংগঠন আমার আগে আমরা এর উদ্যোগে এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের সম্মানে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার শহরের ছোট শেখাটি ফোরকানিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে এই মাহফিলের আয়োজন করা হয়। মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের সাথে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার সম্পন্ন করেন সংগঠনের নেতৃবৃন্দ।
ইফতারের আগে স্থানীয় আলেম ও মুরব্বীদের অংশগ্রহণে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এজাজ হোসেন খান, সাধারণ সম্পাদক মোহাম্মদ নূর, সিনিয়র সহ সভাপতি SM মঞ্জুরুল হক সুমন ও সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন টনি সহ অন্যান্য কার্যনির্বাহী সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্বে পরিচালিত বিশেষ মোনাজাতে সংগঠনের প্রধান উপদেষ্টা ও যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনের শারীরিক সুস্থতা, দীর্ঘায়ু ও ভবিষ্যৎ সাফল্য কামনা করা হয়। সবশেষে দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি এবং মুসলিম উম্মার কল্যাণ কামনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। যশোরে ডিবি পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেফতার হয়েছে 2 দুর্ধর্ষ সন্ত্রাসী, গোল্ডেন ফিরোজ এবং 30 মামলার আসামি বড় রুবেল। শুক্রবার গভীর রাতে শহরের বেজপাড়া ও চাষড়া এলাকায় পৃথক 2টি অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় রুবেলের কাছ থেকে উদ্ধার করা হয় নিষিদ্ধ ভারতীয় উইনকোরেক্স সিরাপ। পুলিশের তথ্য অনুযায়ী গ্রেফতার হওয়া রকিবুল ইসলাম রুবেলের বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক সহ অন্তত 30টি মামলা রয়েছে। অন্যদিকে গোল্ডেন ফিরোজও একজন তালিকাভুক্ত সন্ত্রাসী, যার নামে রয়েছে হত্যা ও চাঁদাবাজি সহ অর্ধ ডজন মামলা। দীর্ঘদিন আত্মগোপনে থেকে তারা এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল বলে জানিয়েছে ডিবি। গ্রেফতারকৃত 2 আসামিকে ইতিমধ্যে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আমরা বেতন ছাড়া ফ্রি কাজ করি স্বেচ্ছাসেবক হিসেবে। আমরা রোগী পরিশ্রম করে যে যা দেয় তাদের কাছ থেকে এটা আমাদের একটা নোটিশ হচ্ছে। আমাদের এখন কোন থেকে সিস্টাররা বলতেছে যে কারো কাছ থেকে কোনো টাকা পয়সা নেওয়া যাবে না, আপনারা বেরোয় চলে যাও। যশোর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ট্রলিতে রোগী বহনের বিনিময়ে স্বজনদের কাছ থেকে টাকা নেওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক। আর এই সিদ্ধান্তের প্রতিবাদে শনিবার সকালে হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বেচ্ছাসেবকরা। আন্দোলন করা হচ্ছে দীর্ঘ যাবৎ। আমাদের লোক এই ট্রলি হুইল চেয়ার ঠেলে কেউ 100 টাকা দেয়, কেউ 50 টাকা দেয়, যে কেউ অনেক অসহায় তাদের টাকা নেই তারাও ফ্রি দেয়, কিন্তু এই 2-1 টাকা ইনকামের জন্যই এই তাও আমাদের কর্তৃপক্ষরা বন্ধ করে দিচ্ছে। তাহলে অনেকে এখানে 50,000 টাকা বেতন পায়, 25,000 টাকা বেতন পায়, তাদের তাই পেট ভরে না। তাহলে এই ফ্রির লোকের কি করে পেট ভরবে? আমরা এত বছর পরিশ্রমের এসে ধরে রাখছি, কষ্ট করে যে কোনো একটা আশায় আমরা 1 টাকা বেতন পাই না। হাসপাতাল সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে প্রায় 100 জন স্বেচ্ছাসেবক কোনো সরকারি পারিশ্রমিক ছাড়াই রোগীদের এক স্থান থেকে অন্য স্থানের ট্রলিতে করে পৌঁছে দেওয়ার কাজ করে আসছিলেন। বিনিময়ে তারা রোগীর স্বজনদের কাছ থেকে 50 থেকে 100 টাকা করে বকশিশ নিতেন। তবে আজ সকালে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার হুসাইন সাফায়েত নির্দেশ দেন যে রোগীদের কাছ থেকে কোনোভাবেই কোনো টাকা নেওয়া যাবে না। তত্ত্বাবধায়কের এই সিদ্ধান্তের প্রতিবাদে বেলা 11:30 দিকে মফিজুল হক সাগরের নেতৃত্বে 30 থেকে 35 জন স্বেচ্ছাসেবক হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন। তারা দাবি করেন, হয় রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অনুমতি বহাল রাখতে হবে, অথবা হাসপাতাল কর্তৃপক্ষকে তাদের কাজের বিনিময়ে নির্দিষ্ট পারিশ্রমিকের ব্যবস্থা করতে হবে। এদিকে রোগীর স্বজনদের অভিযোগ, তারা নিজেদের স্বেচ্ছাসেবী পরিচয় দিয়ে সেবা দেন, কিন্তু পরবর্তীতে রোগী ও তাদের স্বজনদের কাছ থেকে মন গড়া টাকা আদায় করেন। যদিও এসব অভিযোগের বিষয়ে তাদের দাবি, যে যা খুশি হয়ে দেন তারা সেটাই নেন, কারো ওপর জোর করেন না। পল্লব দাসের তথ্য ও ভিডিও চিত্রে কাজী সাইমা, রাতদিন নিউজ।
বিভিন্ন প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে দীর্ঘদিন আত্মগোপনে থাকা আলোচিত প্রতারক মাহমুদাকে অবশেষে আটক করেছেন ভুক্তভোগীরা। শনিবার দুপুরে যশোর শহরের এইচএমএম রোড এলাকায় তাকে দেখতে পেয়ে ক্ষুব্ধ ভুক্তভোগীরা ধরে ফেলেন। আমি ওনার কাছে 7 লাখ টাকা পাবো। আমার নামে ওনারা মামলা দিয়েছে, আমার চেক নিয়েছে 4টা নিয়ে আমারে ঢাকায় আদালতে মামলা করেছে। আমি 70,000 টাকা খরচ করে মেলা কষ্ট করে আমি মামলা জামিন নিয়ে আসা লাগছে। আমাদের যে চেক রয়েছে 3টা সেটে করে চেক রয়েছে, ওই চেকগুলো ফেরত চাই। একটা চেক নিয়ে অলরেডি মামলা করে ফেলেছে, এখনো পর্যন্ত সেই হুমকি দিচ্ছে যে বাইরে বের হয়ে মামলা করবে, মার্ডার করবে। স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগের নাম ভাঙিয়ে দীর্ঘদিন দাপটের সঙ্গে চলাফেরা করা মাহমুদা নানা অভিযোগের পর আত্মগোপনে ছিলেন। শনিবার দুপুরে তিনি শহরের এইচএমএম রোড এলাকায় এলে ভুক্তভোগীদের কয়েকজন তাকে চিনতে পেরে আটকে রাখেন। খবর পেয়ে আরও অনেকে ঘটনাস্থলে জড়ো হন। এ সময় মাহমুদার ছেলে ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ক্ষুব্ধ ভুক্তভোগীদের তোপের মুখে পড়েন মা ছেলে দুজনই। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাদের থানায় নিয়ে যায়। ভুক্তভোগীরা অভিযোগ করেন, মাহমুদা দীর্ঘদিন ধরে ইন্স্যুরেন্সের নামে টাকা সংগ্রহ, চাকরি দেওয়ার প্রলোভন এবং বিভিন্ন সুবিধা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন। তার প্রতারণার শিকার হয়ে অনেকে নিঃস্ব হয়েছেন বলেও দাবি করেন তারা। এছাড়া মাহমুদা মামলাবাজ হিসেবেও পরিচিত। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ সরকারের সময় তিনি সাধারণ মানুষের কাছ থেকে টাকা আদায় করে উল্টো তাদের বিরুদ্ধেই মামলা দিয়ে হয়রানি করতেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি যশোর 4 আসনের মনোনয়নপত্রও কিনেছিলেন। তার ব্যক্তিগত জীবন নিয়েও এলাকায় নানা আলোচনা রয়েছে। জানা গেছে, তিনি আলোচিত মহুয়া ক্লিনিকের মালিক খলিলের স্ত্রী ছিলেন এবং তার একাধিক বিয়ের খবরও রয়েছে। এ বিষয়ে কোতোয়ালি থানার তদন্ত ইন্সপেক্টর কাজী বাবুল বলেন, মাহমুদাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযোগগুলো যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমি কোনো বিষয়ে আপনি মামলা করেছেন? ভালো লাগতেছে না। আপনি কি মামলা করেছেন? আমি আর কোনো কথা বলবো না। ফুটপাতে গেঞ্জি বেচতেছিস, হ্যাঁ উল্টো পাল্টা। আমি তখন বললাম, তুই না পাক মেয়ে সর, আমার এই দোকানের সামনে তো সব, তুই এখানে করলে আমার ব্যবসা বাণিজ্যের 12টা বেজে যাবে। যশোর শহরের বড়বাজার মারুয়া মন্দির এলাকায় এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করার ঘটনা ঘটেছে। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। আহত শাহরিয়া আলম রকি যশোর শহরের বকচর বিহারি কলোনি এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা 7:30টার দিকে বড়বাজার সোনাপট্টির সামনে ফুটপাতে গেঞ্জি বিক্রি করছিলেন রকি। এ সময় মারুয়া মন্দির এলাকার তৃষা নামের এক যৌন কর্মীর সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রকি ওই নারীকে চড়-থাপ্পড় মারেন বলে অভিযোগ রয়েছে। গেঞ্জি বেচছি বলেন, আচ্ছা যে আপনার কামড়িয়া পট্টিতে
ওই দিশা এসে আমারে এই তুই মানে বিস্ত্রি বাসাস তুই লাস্ট হয়ে গেছিস ফুটপাতে গেঞ্জি বেচতেছিস, হ্যাঁ উল্টো পাল্টা। আমি তখন বললাম তুই নাপাক মেয়েলা সর, আমার এই দোকানের সামনে তো সর, তুই এখানে করলে আমার ব্যবসা বাণিজ্যেের 12টা বেজে যাবে। এই কারণে আমি তখন দূরে দূরে চত্বর আমার রাগেতে উঠি মারলে ওখানে লোকজন ছিল আমার টাকা দিয়ে তুই চল যা তাড়াতাড়ি। এবার ও ওখান থেকে মেলা লোকজন ডেকে নিয়ে এসে ওখানে কেবল চেয়ার নিয়ে বসেছি আমি, বসলি ওরা দেখেছে দেখে মিলি বাড়িতে ফোন দিয়ে চারিদিকে লোকজন। তখন আমার এক ছোটো ভাই আমার দৌড়ে এসে গেছে, ভাই ওরা কিন্তু চারিদিকে বাজারের লোক লাগাই দিয়েছে, আপনারা কিন্তু মেরে বেড়াই দেবে আজকে আপনি যেভাবে পালান। বলার সাথে আমি উঠে দৌড়ে যা দেখলি এখন সামনে 3-4 জন আরও সামনে মনে করেন সব আমি মানে ধাক্কা মাক্কাতে বেরোতেই পারি না। আমি বাজারে আপনার ওই চৌধুরী চলে আসছে সামনে গিয়ে, আমি মনে তখন ওরা আরও সামনে রয়েছে, তাহলে অ্যাটাক করে পড়ে গিয়ে তারপরে মহিলা এরা সব লাঠি হাতে মনে করেন সবার হাতে এলোমেলো এসে মনে করেন আমার মানুষকে ঠেকাই পারে না। ওখানে 2-3 জন তো ওই যে সাদা হিসেবে যে বাবু আছে সাজু আছে এগুলো ওনার সাথে রাজনীতি করে, ওনার ওখানে লোকজন চলাফেরা করে, এরা মেকানিক জামেরা সাজাইছে নাটক করে। পরে তাকে যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। পুলিশ আহত রকিকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর 250 শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে।